লালদিঘিতে আবাস বঞ্চিতদের সঙ্গে সাক্ষাৎ দেখা করলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুচাইত। লালদিঘি এলাকায় যোগ্য প্রাপকদের সঙ্গে কথা, অর্থাৎ কোনোভাবেই সময় নষ্ট নয়, একদম কাজে লেগে পড়েছেন বিধায়ক। তিনি যোগ্য প্রাপক যারা তাদের সঙ্গে কথা বলেছেন। বিজেপি বিধায়করা নেমে পড়েছে রাস্তায়, দুয়ারে বিধায়ক এই কর্মসূচির অন্তর্গত বিধায়ক কিন্তু বাড়ি বাড়ি আসছেন। মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুচ্ছাইত, এই যে বাড়ি, আমি এই বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করবো। ভেতরেই বিধায়ক বসে আছেন এবং এই বাড়িতে ঢোকাটাও কিন্তু খুব সমস্যাজনক। এখানেই চলছে রান্না বান্না এবং এই বাড়িতে আপনি থাকেন, কিছু করার নেই, এখানে থাকা যায়? কি করব? আবাসের জন্য আবেদন করেননি কখনো? করা হয়েছিল, ওগুলো হবে, পরে হবে, দেখা যাক। টাকা যদি পাই তাহলে হবে, তোমার ঘর করে দেওয়া হবে। কি অবস্থা, এটা কি অবস্থা? এখানে মানুষ থাকে? এটা লালদিঘিতে আসাদির বাড়ি, আশা চৌবে। আমি যখন প্রচারে এসেছিলাম তখনও বলেছিলাম যে আমি আসবো, যে তারপরে এসে আপনার সঙ্গে দেখা করে যাব। আমি আজকে এসেছি, ওনার নাম এন্ট্রি করলাম আশা চৌবে। বয়স 70 বছরের একজন বৃদ্ধা এখানে থাকেন। এইভাবে থাকা যায়, এইভাবে থাকা যায়। আমি এসেছি এবং এই অবস্থা বাংলার প্রায় সর্বত্র করে রেখেছে তৃণমূল কংগ্রেস। এই জন্য আমরা কি করবেন? আপনি তো যাচ্ছেন, কি করবেন? আমি একদম লিখিত করছি, লিখে দিচ্ছি যে কার কি দরকার। কোথাও পানীয় জল নেই, কোথাও বাথরুম নেই, কোথায় ঘর নেই, আমি লিখিত আকারে করছি। এবং আমার প্রথম কাজ হবে এই আশা চৌবেদের মতো যারা থাকেন আমার বিধানসভায়, তাদের চোখের জল আমি মুছবো। এটা যদি অবস্থা হয় তাহলে বুঝতে হবে যে এ বাংলায় আবাস যোজনা নিয়ে যে খবর বারবার ধরে রিপাবলিক বাংলা দেখিয়েছে তার সত্যতা কতটা।